এবারে শুনে রাখো, রথের সময় যদি কেউ জগন্নাথ মন্দিরে যাও, রথের সময় জগন্নাথ মন্দিরে গেলে জগন্নাথের ওই দড়িটা একবার হলেও কষ্টসিষ্ট করে ছুঁয়ে স্পর্শ করবে, নালে যাওয়া লস। হ্যাঁ, ওই রথের জগন্নাথের রথ যার নাম হলো কি নন্দী ঘোষ, ওই রথের দড়ি যে ধরতে পেরেছে তার জীবনে মৃত্যু ভয় চলে গেছে, তার জীবনে মৃত্যু ভয় আর থাকবে না যদি কৃপা করে একবার ধরতে পারো। আর এই যে রথযাত্রা হয়, রথের সময় যারা জগন্নাথ মন্দিরে গেছো, রথের সময় গেলেই পুণ্য অর্জন হয়। এবারে জেনে রাখো, এই যে জগন্নাথের এত বিরাট করে রথযাত্রা হয় তোমরা অনেকেই জানো। আচ্ছা, রথের যে সোজা রথ আর ফেরতটাকে কি বলে? উল্টো রথ। যাই কোথায়? মাসির বাড়ি। এবারে সবাই দেখবে বলে জয় জগন্নাথ, ধাই কিরি কিরি জগন্নাথ মাসির বাড়ি যাব। আগো জগন্নাথ মাসিকো কনছে, হ্যাঁ উড়িয়া বলে না, জগন্নাথ মাসিকো কনছে। জগন্নাথের মাসিটা কে গো? আমার মাসি, তোমার মাসি তোমরা চেনো, তোমার মাসি কি আমার মাসি কি আমার মাসির আমি নাম জানি। জগন্নাথের মাসির নাম কি? ধাই কিরি কিরি। বলো 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 বলো। সময় নাও, জেনে রাখো, জগন্নাথ মন্দির যে তৈরি করেছিল ৫,৫০০ বছর আগে, তার নাম ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন। আর সেই ইন্দ্রদ্যুম্ন রাজা নারায়ণের ভক্ত ছিল, সেই ইন্দ্রদ্যুম্ন রাজা ভগবানের ভক্ত ছিল। তার বউ রানীমা তাকে হরিনামে বাধা দিত, যার নাম ছিল রানী গুন্ডিচা। ৫,৫০০ বছর আগে জগন্নাথ মন্দির তৈরি হয়, জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা হয়। আর সেই মূর্তি প্রতিষ্ঠার পর থেকে ওই রানী গুন্ডিচা যে রাজাকে হরিনাম করতে বাধা দিত, সেই রানী গুন্ডিচা পরম ভক্ত হয়ে গেল। জগন্নাথের কাছে রাজা গিয়ে বলল, হে জগন্নাথ, আমার স্ত্রী রানী গুন্ডিচা আগে তোমার নাম করতো না, এখন তোমার নাম করে। জগন্নাথ তখন আদেশ দিল, হে রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমার বউ যখন আমার নাম করে রানীমা, তাহলে ওই রানী গুন্ডিচাই হবে সম্পর্কে আমার ওই যে মাসি। সেই থেকে রানী গুন্ডিচা হয়ে গেল জগন্নাথের মাসি। রাজাকে বলে দিয়েছিল মন্দির আর মূর্তি প্রতিষ্ঠার পরে, শোনো রাজা, আমি প্রত্যেক রথযাত্রায় ওই যাব রথে করে মাসির বাড়ি, ১ সপ্তাহ মাসির কাছে খাবো, তারপরে আবার আমরা উল্টো রথে বাড়ি ফিরে আসবো। মনে রাখো, বর্তমানে যারা জগন্নাথ মন্দিরে বেড়াতে গেছো, যে যেখানে আছো, জগন্নাথ মন্দিরে যে মূর্তি দর্শন করেছো, ওই মূর্তি কিন্তু আদি মূর্তি নয়। এইটা ভালো করে জেনে রাখো, জগন্নাথে যে মূর্তি দেখতে পাও ওটা আদি মূর্তি নয়। আদি মূর্তি তাহলে গেল কোথায়? শুনে রাখো, ৫,৫০০ বছর আগে জগন্নাথের মূর্তি তৈরি হয়েছিল কি দিয়ে? জগন্নাথের মূর্তি কি থেকে তৈরি হয় গো? তোমরা জানো, কাঠ, নিম কাঠ। সাধারণ কোনো নিম কাঠ নয়, সেই নিম কাঠে ৩টে চিহ্ন থাকবে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ৪টে চিহ্ন থাকবে। এই ৫,৫০০ বছর আগে যে কাঠ থেকে প্রথম জগন্নাথের মূর্তি তৈরি হয়, সেই কাঠটা কোনো সাধারণ কাঠ ছিল না, সেই কাঠ ছিল বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের নিজের দেহ কাঠ। ভগবান কৃষ্ণ গাছের ডালে বসে যখন লীলা শেষ করবে বলে যখন চরণ দোলাচ্ছে, জরা ব্যাট ভগবানের চরণ লক্ষ্য করে বান মারল, সেই বান ভগবান কৃষ্ণের চরণে লাগলো, ভগবানের দেহ জলে পড়লো, জলে ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এলো। এই যে ও মাম্পির মা, এদিকে ডাকো, জলে দেহ পড়ছে, ওদিকে ঘুরে যাচ্ছে, এদিকে ডাকো। কৃষ্ণের দেহ জলে পড়লো, জলে ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এলো। আর যখন পুরীর সমুদ্রে এলো, ওই কৃষ্ণের দেহটা পরিবর্তন হয়ে গিয়েছিল দারু ব্রহ্ম, নীল কাঠ, ওই চিহ্নযুক্ত শঙ্খ, চক্র, গদা, পদ্ম। ৫,৫০০ বছর আগে ওই কাঠ থেকে প্রথম তৈরি হয়েছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু বর্তমানে যে মূর্তি দেখতে পাওয়া যায় এটা আদি মূর্তি নয়। কেন? কারণ জগন্নাথের মূর্তি, এটা আমার কথা শুনে তোমরা বিশ্বাস করবে না, এখনকার মোবাইলের যুগ, মোবাইলে গিয়ে ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করবে যে জগন্নাথের নবকলেবর
নব কলে বর। নব কলে বরটা কি? ইউটিউবে গিয়ে সার্চ করবে, গুগলে গিয়ে সার্চ করবে, দেখবে ওখানে পরিষ্কার বলে দেবে। নব কলেবর হয় মানে জগন্নাথের মূর্তি পরিবর্তন হয়। এবারে পরিবর্তন কবে হয়? যে বছর আষাঢ় মাস মল মাস পরে। মল মাস কাকে বলে? কি গো বলো? যে মাসে দুটো অমাবস্যা থাকে, যে মাসে কোনো শুভ কাজ হয় না, সেই মাসটা মল মাস। যে বছর আষাঢ় মাস মল মাস পরে, সেই বছর পুরীর পান্ডারা আগে থেকে নীলগিরি পর্বতে চলে যায়। ওই নীলগিরি পর্বতের পাদদেশে গিয়ে 3টে নিম গাছ কেটে আনে। 3টে নিম গাছে গায়ে কাঁটা দিয়ে ওটার গায়ে কাঁটা দিয়ে মানে একেবারে ফুটে ওঠার মতো কথা। তত্ত্বগুলো জেনে রাখো। 3টে নিম গাছ খুঁজে বের করবে জঙ্গলের মধ্যে, আর 3টে নিম গাছে 3টে গাছে 3টে চিহ্ন থাকবে। একটাই থাকবে চক্রের চিহ্ন, একটাই থাকবে লাঙলের চিহ্ন, একটাই থাকবে পদ্ম ফুলের চিহ্ন। চক্র চিহ্ন থেকে তৈরি হয় জগন্নাথ ওই গাছ থেকে, লাঙলের চিহ্ন যুক্ত গাছ থেকে তৈরি হয় বলরাম, আর পদ্ম ফুল চিহ্ন যুক্ত গাছ থেকে তৈরি হয় সুভদ্রা। ওই গাছে বড় বড় বিষধর সাপ জড়িয়ে থাকে। পুরীর পান্ডারা পুজো করার পরে সাপগুলো নেমে আসে, ফল খেয়ে দিয়ে জঙ্গলে চলে যায়। ওই কাঠ থেকে নতুন 3টি মূর্তি তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিন উড়িষ্যা রাজ্যে সরকারি নিয়মে গোটা উড়িষ্যায় ইলেকট্রিক অফ করে দেওয়া হয়। শুধু পুরীর মন্দিরে শুধু আলো জ্বলে, ঘিয়ের প্রদীপ জ্বলে। আর সব থেকে যে বয়স্ক পান্ডা তার চোখ বেঁধে ভেতরে ঢোকানো হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সোনার সিংহাসনে করে নতুন মূর্তি, আর বেদিতে থাকে পুরানো মূর্তি। দুটো মূর্তির মাঝ বরাবর দাঁড়িয়ে, একটুখানি দাঁড়াও মা, একটুখানি। দুটো মূর্তির মাঝ বরাবর দাঁড়িয়ে ওই বয়স্ক পান্ডা, যার চোখটা বেঁধে রেখে ঢোকানো হয়। কেউ সঙ্গে থাকবে না, একা সেই বয়স্ক পান্ডা। ঢোকানোর পরে সেই বয়স্ক পান্ডা হাত জোর করে ঠাকুরকে ডাকে, ঠাকুর তুমি তোমার নতুন মূর্তিতে প্রাণ সঞ্চার করো। এই আহ্বান করার পরে সেই পান্ডার হাত ভারী হয়ে যায়। পুরানো মূর্তি বেদি থেকে লোহার সিংহাসনে করে নামিয়ে এনে মন্দিরের পিছনে সমাধি দেওয়া হয়, আর নতুন মূর্তি বেদিতে স্থাপন করা হয়। পুরীর মন্দিরে যারা বেড়াতে গেছো, শুধু জগন্নাথ দেখবে তা নয়, জগন্নাথের মন্দিরের পিছনে টিকিট কেটে একটা ফুলের বাগান আছে, টিকিট কেটে ঢুকতে হয়। ওই বাগানের মাঝখানে গেলেই দেখতে পাবে একটা জায়গায় বড় মতো একটা গাড্ডা করা আছে, বড় মতো। ওই যে গাড্ডা, ওখানে অনেক ফুল জড়ো করা। অনেকে ভাবে এই গাড্ডাটাই হয়তো পচা ফুলগুলো ফেলে দেয়। ওখানটা আসলে ওই যত পুরানো মূর্তি সমাধি দেওয়া হয়। আজ পর্যন্ত কত সমাধি হয়েছে তার কোনো হিসাব নাই। আর তার থেকেও বড় গুরুতর কথা কি জানো? যে পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করে, পরের বছর রথযাত্রা আসার মধ্যে ওই বয়স্ক পান্ডা ইহলোক ছেড়ে পরলোকে, মানে সোজা কথায় একেবারে মরে যায়। জেনে শুনে প্রাণ প্রতিষ্ঠা করে, জানে আমায় মরতে হবে তবু প্রতিষ্ঠা করে। কেন? কারণ ওদের কাছে, পান্ডাদের কাছে প্রাণ প্রতিষ্ঠা করা হলো বিশাল বড় ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। জেনে শুনে 1 বছরের মধ্যে মারা যাবে তবু প্রাণ প্রতিষ্ঠা করে। জগন্নাথের এমন গভীর তত্ত্ব। সেই জগন্নাথের কাছে গেল ছোট্ট 6 বছরের জয়দেব। সামনে পরের মাসে রথযাত্রা আসছে, তাই রথের দিনে তোমরা মন প্রাণ দিয়ে সুন্দরভাবে জগন্নাথের নামে দিনটা কাটাবে। অনেকে ওই দিন জগন্নাথের নামে মাগো মাছ মাংস করে খায়, খবরদার করে খাবে না। একটু ঠাকুরকে ভোগ লাগাবে, জগন্নাথের কাছে প্রসাদ সেবা করবে, জীবনে সংসারে মঙ্গল হবে। প্রেম সে বলিয়ে জগন্নাথ প্রভু কি, বলদেব জিউ কি, সুভদ্রা মাইয়া কি। তাহলে জয়দেব কত বছরে জগন্নাথ মন্দিরে গেল বলো? 9 বছরে ঘর ছেড়েছিল। 1 বছর ধরে ঘুরতে ঘুরতে বাচ্চা ছেলে জগন্নাথ মন্দিরে পৌঁছালো। তাহলে 9 আর 1
10 বছর। 10 বছর জয়দেব জগন্নাথ মন্দিরে পৌঁছালো। ওই জগন্নাথ মন্দিরে জয়দেব সেবা করে, দেখতে দেখতে দিন কাটে। জগন্নাথের কাছে সেবা দেয় কত বছর? 9 বছর। 9 বছর ধরে জগন্নাথের কাছে সেবা দেয়। আর ওই হাতে তালি দিতে দিতে, হে জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ভব তুমি, ভব তুমি। জগন্নাথ, জয় 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 জগন্নাথ মন্দিরে জয়দেব 9 বছর সেবা দিচ্ছে। তাহলে বয়সটা কত হলো? 10 নয় 19 বছর। 19 বছর যেই হয়ে গেছে, একদিন জগন্নাথ প্রভু স্বপ্ন দিল, ওগো জয়দেব, আর এখানে তুমি থেকো না, চলে যাও। বলে ঠাকুর কোথায় যাব? বলে যেখান থেকে এসেছিলে, বীরভূম জেলা। জয়দেব বলে আমি যাব না, আমি যাব না। বলে কেন? বলে গেলেই আমার কাকা চ্যাটার্জি বাবু আমাকে মেরেছিল না, 9 বছর বেলায় মেরে তাড়িয়েছিল, ওই জন্য বলে আমি যাব না, গেলেই আমাকে মারবে। যেই বলেছে মারবে, অমনি জগন্নাথ বলে তো চ্যাটার্জি বাবু কাকা আর বেঁচে নেই। যেই বলেছে বেঁচে নেই, জয়দেব বলে কাকার কি হলো? জগন্নাথ বলে তুই চলে আসার পরে তোর কাকা অহংকারে পড়ে গিয়ে ওই রাধা মাধবের মূর্তি অজয় নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে, আর সেই অপরাধে আমাকে জলে ফেলেছে, সেই জন্য তোর কাকাকে আমি আগুনে পুড়িয়ে মেরে দিয়েছি। ও মায়েরা, পাপ কোনদিন বাপকে, এই যে একটু আগে বলছিলাম, পাপ কোনদিন বাপকে কি গো ছাড়বে? কোনদিন ছাড়বে না। এই দেখো, এই তো গরমকাল, এখন গাছে রাস্তার ধারে সব আম হয়েছে, তবু তো এবছর আমের সিজন একটু কম আছে গো। কি বাজারে হিমসাগর মিষ্টি পাওয়া যাচ্ছে না গো, তেতো তেতো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শ্বশুরকে বলেছি জামাই ষষ্ঠীতে উত্তর দিনাজপুর গান আছে, আমি ওই জন্য বলেছি দশরের দিনে যাব, দশহরার দিনে বলি টেস্ট করে করে আম নিয়ে আসবে, টক যেন না হয়। হ্যাঁ, কি বলবো, রাত জেগে জেগে টক খেতে ভালো লাগবে বলো? এখন বুঝে নাও ভালো করে। বলে পাপ কোনদিন বাপকে ছাড়ে না, চ্যাটার্জি বাবুরও তাই হয়েছে, আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। বলে পাপ বাপকে ছাড়ে না, প্রমাণ শুনে নাও। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার ধারে দেখতে পেল একটা আম গাছে আম হয়েছে। এখন আমটাকে দেখতে পেল চোখ, একটু দাদা প্রেশারটা মনিটর একটু বাড়াও, প্রেশারটা। রাস্তার ধারে দাঁড়িয়ে দেখতে পেল আম বাগানে আম গাছে আম হয়েছে, চোখ দেখলো আম হয়েছে, মনের খাবার ইচ্ছে হলো। এবারে বলো, দেখলো চোখ, কিন্তু আম গাছের কাছে নিয়ে যাবে কে? চোখ নিয়ে যাবে? কি গো বলো, কে নিয়ে যাবে? হ্যাঁ জোরে বলো না, ঠ্যাং ঠ্যাং। হ্যাঁ সোজা কথা। তাহলে পা নিয়ে যাবে, পা হেঁটে নিয়ে গেল আম গাছের তলায়। আচ্ছা আমটা পারবে কে? পা তো পারতে পারবে না। আম পারলো হাত, এখন হাত পারলো, খেলো কে? মুখ। মুখ খেলো, মুখ দাঁতে চিবালো, মুখ কি আর মুখে আমটা রেখে দিতে পারে? মুখ পাঠিয়ে দেয় কোথায়? পেটে। যেই পেটে আম গেছে, মনে শান্তি হয়েছে। হ্যাঁ, এবারে মাগো যার আম বাগান সে ছেড়ে দেবে? হ্যাঁ, পরের গাছে তুমি ঝেড়ে খাচ্ছ, ছেড়ে দেবে? যার আম বাগান সে একটা বাঁশ নিয়ে এসে ওই লোকটার পিঠেতে বেশ করে। এবারে বলো, এত কিছু যে হলো, চোখে দেখলো, হেঁটে গেল, হাতে পারলো, মুখে খেলো, পেটে গেল, মনে শান্তি হলো,
আচ্ছা পিঠ কোনো দোষ করেছে? কি গো, পিঠ কিছু করেছে? পিঠ বলে আমি বিনা দোষে কেন মার খাবো? পিঠে যেই মেরেছে পিঠ অমনি ব্যথা পেয়েছে। এবারে বলো ব্যথা পেলে কোথায় জল বেরোয়? চোখেতে। এবারে প্রথমে আমটাকে দেখেছিল, ওই যে প্রথমে আম দেখেছে, ওই জন্য চোখে জল বেরিয়ে এসছে। পাপ কোনদিন বাপকে বলে তোর জন্য পিঠ বলে তোর জন্য মার খেয়েছে, এবারে কাঁদ, কত কাঁদবি কাঁদ। তাহলে এই হলো পাপ কোনদিন বাপকে ছাড়ে না। তাই তোমরাও একটু ভেবে চিন্তে কাজ করবে, ঘরেতে যখন যা করবে ঠাকুর দেবতাকে একটু জানিয়ে করবে। হ্যাঁ গো, অমানুষের মতো কাজ করো না। পাড়ায় ভালো লোক হও, পাড়ার মধ্যে নাম ডাক করো। ওই এর পিছনে তার পিছনে কাটি পরনিন্দা পরচর্চা করো না। যতক্ষণ পরনিন্দা করবে কলতলায় দাঁড়িয়ে, হ্যাঁ লালটুর বউ পালালো, ও লালটুর গেল, লালটু আবার একটা বউ আনবে, লাভ লালটুর হলো। হ্যাঁ, কিন্তু আমার তোমার কি হলো? মনে রাখবে, মাথায় রাখবে, যার বউ পালা কার কি করছো সব কথায় কান না দিয়ে ওই সময়টা ঘরে বসে হাতে তালি দিতে দিতে একদম সকাল সন্ধ্যে শুরু করে দাও। একা যদি পারো একা করো, আর যদি না পারো ওই যে সাথে পাচ্ছে মিলিয়া নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হরিবল হরিবল হরিবল। কাল থেকে শুরু করে দেবে এই রামনগর গ্রামে। মনে রাখবে, একটা ছোট গ্রামে যদি 10 ঘর মুসলিম থাকে তার একটা মসজিদ তৈরি করে ফেলে, আর আমাদের 100 ঘর হিন্দু থাকলে একটা মন্দির তৈরি হয়। হ্যাঁ, চাঁদা চাও বলে না দেবো না। এখন তুমি বলো মদের চাঁদা, বলে কত টাকার খাবি বল। হ্যাঁ, ওই যে কালী পুজোর কথা বলছিলাম, ডিজে বক্স বলে কালী ঠাকুর বড় হবে 20 টাকা বাড়া 50 টাকা বাড়া দেবেন। ওকে বক্স পার্টির লোক যেই বলেছে এই 500 বেশি দিবি, এবছর একতলা বক্সটা একটু বাড়ানো হবে, বলে 500 নয় 1000 দিচ্ছি। তার মানে বক্স পুজো হচ্ছে, কালী পুজো নয়। হ্যাঁ, কাল থেকে শুরু করে দেবে সকাল সন্ধে ওই তালি দিতে দিতে ভগবানের নাম, আর মুখে বলবে কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আগে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা বাহু তুলো, গৌরাঙ্গ সবাই। ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত সময়ে হচিয়াঙ্গিনার মাঝে গোদা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচিয়াঙ্গিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। আমি একা কেন বলবো, গানটা সবাই জানো, তোমরা একটু বলে নাও নাকি? আর জোরে করে বলবে, একটু গলা ফাটিয়ে বলো ভজ গৌরাঙ্গ। যে আমি বন্ধ করে দিয়েছি, 2-1জনও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বলে তুমি বলুনি, আমি কেন বলবো? হ্যাঁ দেখো, মনে রেখো, আমি যে গান করছি সত্যি কথা। হ্যাঁ, অন দ্য ক্যামেরায় বলছি, আমি যে গান করছি আমি গানের শেষে টাকা পাবো, অতএব আমার স্বার্থ আছে। কিন্তু তোমরা এখানে বিনা স্বার্থে এসেছো। ভগবান তোমাদের কৃপা বেশি পরিমাণে করবে, আমাকে কৃপা নাও করতে পারে, কারণ আমি এই গানের টাকা নিয়ে গিয়ে ঘরে পেটে খাবো। কিন্তু তোমরা আজকে বিনা পয়সায় বিনা স্বার্থে এসেছো, ভগবান তোমাদের মঙ্গল করবে। তাই হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জোরে জোরে সবাই। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, ভালো চলছে, সেখানে মাম্পির মা হাইসি তুলছে। হ্যাঁ, জোরে করে, নাম বন্ধ করে। জানো কতদিন ঘুম হয় না। হ্যাঁ, একটু সবাই হাই তোলা হলো, চলো সবাই একসাথে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের
রে যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ। এই দেখো কত আনন্দ, যারা হরিনাম শুনতে বসে না তারা ভাবে কি হয়, আরে বাবা শুনলে তবে তো বুঝবে, নাহলে আনন্দ পাবি কি করে। মনে রেখো সবাই মিলে একসাথে, যারা মদ খায় তারা জানে মদের কি মজা, যারা খায় না তারা কি করে বুঝবে। কি যারা খাচ্ছে তারা একবার ইশারা করে দিলে খালি, যারা খায় না তাদেরকে একবার খালি বললেই হবে কি রে কি গো? দাদা আমার হাসছে, হ্যাঁ ও মুখে বলতে লাগে না কি রে খাবি, ওই ইশারা কি রে চলো ওতেই হয়ে যায়, আর কিছু। চলো চলো সবাই মিলে ডুবলে জানা যায় গরমে জলেতে কত আনন্দ, কি যে সাঁতার জানে না সে পারে দাঁড়িয়ে ভয় পাচ্ছে, একবার নামো দেখবে এই গরমে মজাই মজা। তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে কহ গৌরাঙ্গের নাম রে কহ গৌরাঙ্গের নাম রে। বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি, ঘরে যাবে কি? তোমরা যাবে না, জয়দেব ঘরে আসবে। জগন্নাথ মন্দিরে ছিল না, 9 বছর ওখানে কাটালো, ওইবারে ঘরে আসছে। জগন্নাথ মন্দির ছেড়ে জয়দেব এই কেন্দুলি গ্রামে এলো। অজয় নদীর জল থেকে রাধা মাধবীর মূর্তিটা উদ্ধার করলো, আবার রাধা মাধবীর মন্দিরে প্রতিষ্ঠা করলো মূর্তি। আবার 20 বিঘা জায়গায় চাষবাস শুরু হলো, যে আয় হলো সেই আয়ের টাকায় মন্দিরে আবার ভোগ লাগানো শুরু হলো। আবার গ্রামের ভক্তরা প্রসাদী পাচ্ছে, সবাই মিলে আনন্দ করে ভোগ লাগাচ্ছে, সবাই আনন্দ করে প্রসাদী পেতে শুরু করলো। আবার নিত্য সেবা, আবার সবাই প্রসাদী পাচ্ছে, সবার মনে আবার কেন্দুলি গ্রামে আনন্দ। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। এবারে বলো জয়দেবের বয়স কত হলো? কত? 19 মনে রেখেছে ঠিক, এতক্ষণ দাদা বলছিল, এরা এখন বলেনি, এখন এরা বলছে। তাহলে 20 বছর হয়ে গেল। আচ্ছা 20 যেই হয়ে গেছে, জগন্নাথ প্রভু একদিন স্বপ্ন দিল, ও হয়ে জয়দেব এবারে বিয়ে থা করতে হবে, সংসার করতে হবে। তোমার জন্য একটা মেয়ে দেখেছি, মেয়েটার নাম হলো পদ্মাবতী। সেই মেয়েটাকে আমি তোমার কাছে পাঠাবো তার বাবার হাত ধরে। সেই মেয়েকে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দেবে। ও মায়েরা, পদ্মাবতী মায়ের বাবার নাম ছিল বৃপ্পবর দাস। সেই বৃপ্পবরকেও জগন্নাথ প্রভু স্বপ্ন দিল, ও হে বৃপ্পবর, মেয়ে তো বয়স হলো। তখনকার দিনে বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে হতো না গো, হ্যাঁ তখনকার দিনে হতো। আর সেই যুগ যেন এখন ফিরে আসছে, কি গো বলো, হচ্ছে না? 12, 14, 13 বছরের মেয়েগুলো 2 দিন হলো ফোন পেয়ে গেছে, আর ওই ফোন নিয়ে জানি না বাবা কি করে ওরা। হ্যাঁ রাস্তা দিয়ে যাই তো, এই যেমন স্কুলেই যখন ছিলাম, তোমাদের গ্রামের কোন একটা ছেলেটাকে দেখতে পাচ্ছি না, ওই সিঁড়ি দিয়ে ওপরে ছাদের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনেতে কথা বলছিল। হ্যাঁ না না ও নয়, ও নয়, না না ও নয়, না না ও নয়, ও নয়। তোমার এত ভরসা ওর প্রতি? আগে তুমি ছিলে না, এটা রোগা ছিল। ওমা আমি বাথরুমে যাচ্ছিলাম সিঁড়ির তলা দিয়ে, আমি ভাবলাম যাক 2-5 কথা শুনতে যদি পাই। হ্যাঁ শুনতে পেয়েছি, ও শুধু কথা চলছে। আমি বলি কে বলে আর কে শোনে?
হ্যাঁ কি করি এরা কথাবার্তা, হ্যাঁ গো ওই জন্যে এই দেখো ফোনে এরম যদি কথা বলে ওই জন্যই তো বিয়ের পরে ডিভোর্স হয়। ধরো আস্তে আস্তে কথা বলছে, আস্তে আস্তে বলেছে কি গো আমার কুঁড়ি ঘরে তোমায় রাখবো, এখন সে পারে হয়তো আস্তে আস্তে বলেছে, সে শুনেছে সোনায় মুড়ে রাখবো, এ বলেছে কুঁড়ে ঘরে রাখবো, সে শুনেছে সোনায় মুড়ে রাখবো, এখন সে সব কিছু ছেড়ে পালিয়ে এসে দেখছে ছিটে বেড়া, সে পালাবে না তো কি করবে বলো? ওই জন্যই তো ডিভোর্স হচ্ছে। বাচ্চা বাচ্চা মেয়েগুলো দুদিন হলো বাবা মা সম্মানের কথাও ভাবছে না, বাবা মা যে কষ্ট করে মানুষ করেছে সেসব দিকে দেখে না, কত কষ্ট করে মানুষ করে, বাবা মার মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে রোজগার করে সেদিকে দেখে না। দুদিন হলো ওই ফোন পেয়ে সব বোঝে না সংসার বিবাহ কাকে বলে। বিবাহ একজনের বিশেষভাবে একজনকে বহন করার নাম হলো বিবাহ। অত সহজ ব্যাপার নয়, চারটিখানি কথা নয়। আমাদের সনাতন ধর্মে এমনি এমনি সাত পাক, এমনি এমনি শুভদৃষ্টি, এমনি এমনি মালা বদল এত কিছু করা হয় না, অনেক তত্ত্ব আছে এর মধ্যে, সেই জন্যই করা হয়। খালি চলে গেল হাত ধরে পালিয়ে গিয়ে পটাশ করে সিঁদুর পরিয়ে দিল, তাও সিঁদুর দেয় কিনা বোঝা মুশকিল, রং নিয়ে ঢেলে দিচ্ছে। হ্যাঁ স্কুলে যাচ্ছে সাইকেল নিয়ে, ওই সাইকেল পেয়েছে কন্যাশ্রী, সাইকেল নিয়ে চলেছে, ওই সাইকেল নিয়ে যেতে যেতে বলে কোথা পরাবে, সিঁদুর পরিয়ে নে, বিয়ে হয়ে গেল। কত মেয়ে আবার সেই সিঁদুর নিয়ে বাপের বাড়িতেই আছে, পালা এনে ঘরে আছে, সান টান করে সিঁদুরটা লুকিয়ে লুকিয়ে পড়ে। হ্যাঁ ফোনে জানাই কে গো তোমার নামের সিঁদুর আমি মুছিনি। তার মানে কি ভালোবাসা, চিন্তা করো। আদি কি ভগবান শ্রীকৃষ্ণের রক্ত থেকে সিঁদুরের সৃষ্টি, এটা ছেলে খেলা জিনিস নয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে ছেলে মেয়েরা ছেলে খেলা শুরু করেছে, মনে রাখবে, মাথায় রাখবে, চারটিখানি কথা নয় বিয়ে করা, সারা জীবন তাকে বহন করতে হয়, তবেই না তাকে বহন করতে পারলেই তবে বিবাহ। আর যদি বহন করতে না পারো তাহলে সেটা বিবাহ হলো না, সেটাকে বিবাহ বলে না।